বন্ধুরা, চুল সুতোর মতো লম্বা করতে চান, পাতলা চুল ঘন করতে চান, টাক মাথা চুল নেই চুল গজাতে চান, অথবা সাদা চুল কালো করতে চান, এই হেয়ার টনিকটা মাত্র 3 দিন মাথার মধ্যে লাগালে চুল হবে শাইনি, সিল্কি এবং সুন্দর। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চুলের জন্য টনিক কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খুবই উপকারী। এবং দেখুন, আশেপাশে যাদেরকে সাজেস্ট করেছিলাম তারা প্রত্যেকেই অনেক উপকার পেয়েছে এবং রিভিউ দিয়েছে যে খুব ভালো। তার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাড়িতে থাকা এবং রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। অবশ্যই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম কিন্তু পয়সা খরচ করতে লাগবে না, কারণ বাড়িতে মশলাগুলো পাওয়া যায়। সেই মশলা দিয়ে কিন্তু আমরা আজকে টনিকটা বানাবো, যেটা চুলের কিন্তু পুষ্টি যোগাতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ করবে, চুল লম্বা করতে সাহায্য করবে। দেখবেন চুল আপনাদের নতুন নতুন গজাতেও সাহায্য করবে, বা যাদের প্রচন্ড পরিমাণে টাক পড়ে গেছে টাক নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আর দেখুন, হোম রেমেডি জিনিস, এটা কিন্তু ব্যবহার যত করতে করতে কিন্তু ফলাফল পাওয়া যায়। যে সঙ্গে সঙ্গে ব্যবহার করলাম ফলাফল পেয়ে যাব, সেরকম তো হয় না। এটা ব্যবহার করবেন বন্ধুরা, ব্যবহার করার পরে পরে দেখবেন আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে চলুন কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, এখানে একটা গোটা পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পেঁয়াজটা আমি রস বের করে নেব। প্রথমে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা সবাই জানেন যে পেঁয়াজের কত গুণাবলী। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, আর পেঁয়াজ না হলে তো আমাদের চলেই না। তার কারণে কিন্তু, আর পেঁয়াজ যে এত একটা ভালো উপকরণ মাথার চুলের জন্য, খুব ভালো, সেটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। নতুন চুল গজাতে সাহায্য করবে। বা দেখবেন যাদের ভুরুতে একদম ভুরু নেই, দেখতে বাজে লাগে ভুরু না থাকলে, সেই ক্ষেত্রে কিন্তু ভুরুতেও যদি পেঁয়াজের রস লাগান না, দেখবেন আপনাদের ভুরুর চুলও খুব ঘন হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখুন, গ্রেট করা পেঁয়াজটা আমি একদম হাতের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে চিপলেই কিন্তু খুব সহজে এর থেকে রসটা বেরিয়ে আসে। দেখুন, করতেও বেশি কিন্তু সময় লাগে না। একবার ভালো করে চিপে বের করে নেব। রসটা তো বার করা হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এর পরের উপকরণগুলো দেখে নিন। দেখুন, এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে। আর দেখুন, আগে থেকে কিন্তু আমি এই তাম্বার গ্লাসে জল রেখেছিলাম রাতের বেলা। এই রাতের বেলা জলটা কিন্তু রাখবেন, সকালে টনিকটা তৈরি করে ফেলবেন। এই তাম্বার গ্লাসের জল কিন্তু ব্যবহার করলে খুব চুলের জন্য উপকারী হয়, কারণ দেখবেন এর মধ্যে কিন্তু আমাদের আয়রন থাকে, সেই কারণে কিন্তু চুলের জন্য খুবই উপকারী। দেখুন, জলটা গরম হয়ে গেছে। এরপর আমি জলের সঙ্গে দিয়ে দেব মেথি দানা। মেথি দানা সবাই জানেন যে চুলের জন্য কত উপকারী। আর মেথি দানা নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে লম্বা করতেও সাহায্য করে। মেথি দানাটা একটু ফুটিয়ে নেব। দেখুন, মেথি দানাটা ফুটে উঠেছে। এই সময় আমি দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি চাল। এখানে আমি আতপ চালটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো চাল কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমি 8 চামচ মতো আতপ চাল দিলাম। চাল কিন্তু খুবই উপকারী বন্ধুরা। এই জন্য এই চাল ভেজানো জল বলুন বা চালটাকে একটু ফুটিয়ে নিয়ে মাথার মধ্যে যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী পাওয়া যাবে। বা এই যে টনিকটা তৈরি করছি, এটা আপনারা টোনার হিসেবেও কিন্তু মুখের মধ্যে ব্যবহার করতে পারবেন, এবং কি মাথার মধ্যেও ব্যবহার করতে পারবেন। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেও আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলটাকে গ্রোথ করতে এবং কালো করতে খুব সাহায্য করে। এটাও ফুটিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে কিন্তু ফুটে গিয়ে জলের কালারটা দেখুন একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি আর একটা উপকরণ দেব। দেখুন, এখানে নিয়েছি 2টো লবঙ্গ। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ লবঙ্গর মধ্যে কিন্তু অনেকটাই গুণাবলী আছে। আর দেখবেন একটু চেষ্টা করবেন যে ফুলওয়ালা একটু লবঙ্গ দিতে, তাহলে কিন্তু কাজটা ভালো হয়। সবকিছু উপকরণ তো দিয়ে দিলাম, এরপর আর একটু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, সবগুলো উপকরণ আমার সুন্দর করে একদম ফোটানো হয়ে গেছে। আর দেখুন, জলের কালার একবারে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে ঠান্ডা করে আমি তারপর ছেঁকে নেব। দেখুন, এখানে কিন্তু আমার টনিকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি, ছেঁকে নেব টনিকটা। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এরকম টনিক কিন্তু বন্ধুরা যখন মাথার মধ্যে বা স্কিনের মধ্যে ব্যবহার করবেন না, দেখবেন আপনাদের কোনো রকম কিন্তু প্রভাব পড়বে না বা কোনো ক্ষতি হয় না। দেখুন, টনিকটা তো তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা মুখের মধ্যে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন, এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি।
এই ক্যাপসুলটাকে একটু ফুটো করে নিই। ফুটো করে নিয়েছি, এরপর মিশিয়ে নেব। এটা কিন্তু আপনারা মাথার মধ্যেও এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারবেন এবং কি স্কিনের মধ্যেও ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এখানে একটা জিনিস স্কিপ করে যেতে হবে, যদি মুখের মধ্যে লাগান। সেটা কি স্কিপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পেঁয়াজের রসটা আমি বের করেছি, এটা যখন মুখের মধ্যে নেবেন তখন কিন্তু পেঁয়াজের রসটা এর মধ্যে দেবেন না, এই টনিকটার মধ্যে দেবেন না। আর সবকিছুই কিন্তু দেবেন, পেঁয়াজের রসটা দেবেন না। আর মাথার মধ্যে যখন নেবেন তখন কিন্তু পেঁয়াজের রসটা এইভাবে ছেঁকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি চুলের মধ্যে ব্যবহার করব, সেই কারণে এইভাবে আমি ছেঁকে নিলাম আর মিশিয়ে নিচ্ছি। এটা খুবই কার্যকারী, দারুণ একটা প্রোডাক্ট বলতে পারেন। এটা যদি আপনারা বানিয়ে ব্যবহার করেন খুব ভালো হবে। বেশি বানানোর দরকার নেই, সপ্তাহখানেকের জন্য বানালেন, তারপরে আবার বানিয়ে ফেলবেন। দেখুন সুন্দর করে কিন্তু পেঁয়াজের রস আর ভিটামিন ই ক্যাপসুলটা যে দিয়েছিলাম সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপর আর একটা উপকরণ আমি দেব। এখানে নিয়েছি আমি নারকোল তেল। নারকোল তেলটা দিচ্ছি কারণ চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, তার কারণে কিন্তু আমি 1/2 চামচ নারকোলের তেল দিলাম। এরপর ভালো করে আবার একবার মিশিয়ে নেব। এই কয়টা উপকরণ দিলে হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। দেখুন কত সুন্দর একটা টনিক তৈরি হয়েছে। আর দেখুন আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু ভরে নেব। দেখুন এই স্প্রে বোতলগুলো আপনারা মুখের মধ্যেও ব্যবহার করতে পারবেন যখন টনিক ব্যবহার করবেন, বা দেখবেন চুলের মধ্যেও ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু চুলের মধ্যে নেওয়া যায়, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা কোথা থেকে পাবেন, এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করে পেয়েছি, ফ্লিপকার্ট থেকে। আপনারা চাইলে কিন্তু আমি লিংক দিয়ে রাখবো, পারচেস করে নিতে পারেন। এটা খুবই ভালো হয় এবং স্বল্প মূল্যেও পাওয়া যায়, অনেকগুলোই পেয়ে যাবেন। এটা কিন্তু দোকানে সচরাচর পাওয়া যায় না, সেই কারণে এই স্প্রে গুলো কিন্তু অনলাইনেই পাওয়া যাবে। দেখুন পুরোটাই ভরে নিচ্ছি, বাস ভরে নিলাম। দেখুন মুখের মধ্যে যখন ব্যবহার করবেন এইভাবে কিন্তু হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি, কারণ পেঁয়াজ যেহেতু রসটা দেওয়া আছে, এইভাবে নিয়ে নিতে হবে। খুব সুন্দর, দেখুন কিভাবে হচ্ছে, দেখছেন খুব সুন্দর। কিন্তু এটা টোনার হিসেবে আপনারা সকালে ব্যবহার করতে পারবেন। এইভাবে নিয়ে নেবেন আর মাথার মধ্যে কিন্তু এইভাবে সিটি আড়িয়ে আড়িয়ে জাস্ট নিয়ে নেবেন। কি সুন্দর প্রবেশ করে জানেন, দারুণ একবারে। দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে নিতে হবে। আর কিন্তু নেওয়ার পরে একটু আলতো হাতে জাস্ট মাসাজ করবেন। এটা কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবেন, লেন্থে লাগানোর দরকার নেই, কারণ স্ক্যাল্প থেকেই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, সেই কারণে আমরা শুধু স্ক্যাল্পের মধ্যেই লাগাবো। এটা যদি পারেন প্রতিদিন ব্যবহার করবেন, রাতের বেলায় করলে তো আরো ভালো হয়। আর না হলে কিন্তু স্নানের 2 ঘন্টা আগে এটা ব্যবহার করবেন, তারপরে শ্যাম্পু দিয়ে মাথাটা ক্লিন করে নেবেন, খুব উপকার পাবেন। আর যদি রাতের বেলা লাগান সেই ক্ষেত্রে সকালবেলা চানটা করে নেবেন শ্যাম্পু দিয়ে। দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এইভাবে বন্ধুরা লাগিয়ে নেবেন। আরো যদি ভালো হয়, কেউ যদি আপনাদের সিটিটা কাটিয়ে কাটিয়ে লাগায়, সেই ক্ষেত্রে স্প্রেটা একদম ভেতরে ডিপলি একবারে প্রবেশ করে। আশা করি আজকে যে রেমেডিটা শেয়ার করলাম বা টনিকটা শেয়ার করলাম, প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন। যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের মতামত জানানোর জন্য। আমাকে কিন্তু জানাতে ভুলে যাবেন না। আর বেশি বেশি ভালো লেগে থাকলে আমার পাশে কিন্তু থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, কারণ আমাকে কিন্তু এক দিদিভাই এত ভালোবাসা দেয়, যার নাম না নিলে কিন্তু সেটা আমার হয়তো বলা, অনেক সময় বলা হয় না। বাংলাদেশ থেকে শিরিন আক্তার দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে যান, একদম মন ছুঁয়ে যায়। দিদিভাই খুব ভালো থেকো তুমি। আর সবাইও অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি। তার জন্য আমাকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, বা আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু এগোনা তো অসম্ভব ব্যাপার ছিল, বা আমি একটু করে এগোতেও পারতাম না। এইভাবে কিন্তু আমার পাশে থাকবেন সবাই। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।